অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশোতে প্রোডাক্ট সেল করার জন্য এই স্কিলগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি আপনার বিজনেসে কোনোদিন কোনো লস কিন্তু রান করবেন না। চলুন জেনে নেওয়া যাক আপনার ওয়েবসাইট বা অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশোতে প্রোডাক্ট সেল করার জন্য কি কি স্কিলের প্রয়োজন, যেগুলো আপনাদের সবসময় আপনাকে বেনিফিট দেবে। ফার্স্ট হচ্ছে প্রোডাক্ট ফটোশ্যুট। আপনার যে প্রোডাক্টটা আপনি যদি ফটোশ্যুট যদি আপনি না করেন, আপনি সোশ্যাল মিডিয়া বা আপনি অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশোতে আপলোড করবেন কীভাবে? তাহলে কি আছে, প্রথম প্রোডাক্ট ফটোশ্যুট কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে, ঠিক আছে? আপনি মোবাইল থেকেও করতে পারেন, আপনি আপনার ক্যামেরা থেকেও করতে পারেন, ঠিক আছে? কিন্তু আপনার ক্যামেরা যদি আপনি করেন তাহলে আপনাকে কী করতে হবে, একটু ভালো কিন্তু ক্যামেরার কোয়ালিটির হতে হবে। কেন, আপনি যখন প্রোডাক্টটা যে ভিডিও তৈরি করবেন বা প্রোডাক্টটা যে ইমেজ তৈরি শ্যুট করবেন সেগুলো যেন খুব ভালো কোয়ালিটির হয়, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম। সেকেন্ড হচ্ছে বেসিক ফটো এডিটিং প্লাস গ্রাফিক ডিজাইন। আমরা বেসিক আপনার যে ফটোটা তুলছেন, প্রোডাক্টটা আপনাকে একটা সাইজের মধ্যে আনতে হবে। এমন নয় যে যে সাইজ ছিল সেই সাইজে আপনাকে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশোতে আপলোড করলে হবে না। মিশোতে আপলোড করা, অ্যামাজনে আপলোড করা, ফ্লিপকার্টে আপলোড করা একটা সাইজ আছে যে আপনার প্রোডাক্টের সাইজ এত থেকে এত হওয়া উচিত। সেই প্রোডাক্টের সাইজটা আপনার কাট করতে হবে, প্রোডাক্টটা হালকা করে একটু কালার গ্রেডিং করতে হবে যাতে আরও সুন্দর দেখতে অ্যাট্রাক্টিভ হয়, সেই জিনিসগুলো আপনাকে একটু জানতে হবে। তিন হচ্ছে মার্কেট প্লেস, মানে আপনার ফ্লিপকার্টে, মিশোতে কি সেল করছেন, আপনার কি ওদের সিঙ্গেল লিস্টিং করা উচিত। সিঙ্গেল লিস্ট মানে যে কোনো একটা প্রোডাক্ট কীভাবে লিস্টিং করতে হবে সম্পূর্ণ ওই জিনিসটা আপনাকে জানতে হবে। সেখানে হচ্ছে প্লাস বাল্ক লিস্টিং। বাল্ক লিস্টিং মনে করেন আপনি একটা টি শার্ট আছে, একটা টি শার্ট মনে করেন একটা ডিজাইনের একটা টি শার্ট আছে, ওই টি শার্টে মনে করেন সাদা রঙের আছে, কালো রঙের আছে, ব্ল্যাক আছে, ব্লু আছে, রেড আছে, সব আছে। তাহলে ওটা তো আলাদা আলাদা লিস্টিং করবেন, একটা লিস্টিংয়ের মধ্যেই ওটা করতে হবে আপনাকে। সেটা কীভাবে করবেন সেটা আপনাকে জানতে হবে। ভ্যারিয়েশন প্রোডাক্ট ক্রিয়েট, মানে বিভিন্ন ধরনের ভ্যারাইটি প্রোডাক্ট কীভাবে আপনার ক্রিয়েট করতে হবে বা লিস্টিং করতে হবে সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে। 4 নম্বরে আছে ইউজ চ্যাট জিপিটি। আপনার যে প্রোডাক্টের একটা ইউনিক নাম, এসইও ফ্রেন্ডলি নাম। এসইও ফ্রেন্ডলি নাম বলতে যাতে গুগলে যখন কেউ সার্চ করছে আপনার প্রোডাক্ট, মনে করে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশোতে যেখানে প্রোডাক্ট আমার লিস্ট গুগলে সার্চ করবো, গুগল থেকে যেন আমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশোতে ওখানে যেতে পারে। বা মনে করে মিশোতে এসে কেউ সার্চ করছে, অ্যামাজনে এসে সার্চ করছে, ফ্লিপকার্টে এসে সার্চ করছে, আপনার প্রোডাক্ট যেন সামনে চলে আসে। আপনার প্রোডাক্টটা বাইচান্স যদি সামনে না আসে, সাইডে যেন আপনার প্রোডাক্টের শো হয়, সেটাও কিন্তু আপনাকে একটু এই জিনিসগুলো কাটতে হবে। এই জিনিসগুলো খুবই আপনি চ্যাট জিপিটিতে খুব ইজিলি করতে পারেন। যদি আপনার একটা এখান থেকে আপনি কি করতে পারেন, আপনি প্রোডাক্টের নামটা আপনি জেনারেট করতে পারবেন। সেখানে হচ্ছে আপনার প্রোডাক্টের যে ডেসক্রিপশন হবে, প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস, সেটা আপনি এখানে জেনারেট করতে পারেন। সার্চ কিওয়ার্ড, মানে কি এমন কিওয়ার্ড সার্চ করলে আপনার প্রোডাক্টের সামনে আসবে সেটা আপনি করতে পারেন। বুলেট পয়েন্ট, মেন আপনার প্রোডাক্টের মধ্যে মেন পয়েন্ট কি আছে যেটা কাস্টমার আপনার প্রোডাক্ট থেকে কিনবে, সেই জিনিসগুলো আপনি অ্যাড করতে পারেন। তো এগুলো চ্যাট জিপিটিতে আপনি খুব ইজিলি করতে পারেন। যদি আপনাকে একটু দেখিয়ে দিই, মনে করেন আমি এখান থেকে কি করলাম, দেখুন আমি এখান থেকে অ্যামাজনে চলে এসেছি। অ্যামাজনের যে প্রোডাক্টটা দেখেছে OnePlus Note CE4, এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের সম্পূর্ণ কি আছে এটা কপি করে নিলাম, ঠিক আছে? এই প্রোডাক্টের নামটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি অ্যামাজনে এতে চলে এসেছি। দেখুন কত সুন্দর লিখে দিয়েছি, দেখুন আমি বেসিক একদম লিখে দিয়েছি। কি লিখে দিয়েছি দেখুন, লিখে দিলে রাইটে, আমি এদিকটা আপনাকে একটু বড় করে জিনিসটাকে দেখাই, একটা মিনিট। দেখুন আমি রাইট এ এসইও ফ্রেন্ডলি প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট বুলেট পয়েন্ট, প্রোডাক্ট কিওয়ার্ড, দেওয়ার পর এই কোলনের চিহ্ন দিয়েছি। দেওয়ার পর এই যে নামটা আমি কপি করে এনেছিলাম না, এই নামটা আমি পেস্ট করে দিয়েছি। শুধুমাত্র এই পেস্ট করে দিলাম, তাহলে আমি এই জিনিসটাকে ছোটো করে দিই, ছোটো করে আপনাকে দেখাচ্ছি। দেখুন শুধুমাত্র এইটুকু লিখে আমি সেন্ড করে দেবো, দেখুন অটোমেটিক্যালি দেখুন আমাকে নাম জেনারেট করে দেবে। দেখুন প্রোডাক্টের নাম জেনারেট করে দিলে প্রোডাক্টের ডেসক্রিপশন জেনারেট করে দিচ্ছে, ঠিক আছে? দেখুন প্রোডাক্টের বুলেট পয়েন্ট, মেন পয়েন্ট, আপনার প্রোডাক্টের র্যাম কত আছে, কি ফিনিশিং আছে, কি ব্যাটারি আছে, মানে মেন যে পয়েন্টগুলো আছে। প্রোডাক্টটা 5G কানেক্টিভিটি আছে, প্রোডাক্টটা কি সার্চ করলে প্রোডাক্টটা সামনে আসবে, এই জিনিস কতগুলো আপনি আপনার যে অ্যামাজন হতে পারে, ফ্লিপকার্ট হতে পারে, মিশোতে যে কিওয়ার্ড সেকশন আছে ওখানে কিন্তু আপনি এই জিনিসগুলো কপি করে দিতে পারেন। তাহলে যথেষ্ট কিন্তু আপনার প্রোডাক্টের র্যাঙ্কিং কিন্তু অনেক বেড়ে যাবে, ঠিক আছে? 5 নম্বর হচ্ছে রানস অ্যাডস, মানে গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস রান করতে হবে। যখন আপনি যখন আপনি অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশোতে প্রোডাক্ট সেল করবেন না, তখন কিন্তু প্রথমে দেখবেন 2 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস কোনো অর্ডারই আসছে না। কেন, কি জন্য? আপনার প্রোডাক্টটা কারোর সামনে সই হচ্ছে না। তাই সই করানোর জন্য আপনাকে প্রথমের দিকে অন্তত ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডসের মাধ্যমে মানুষটাকে বেশি মানুষের সামনে অনেক প্রোডাক্টকে শো করাতে হবে। এবার ইন্টারনেটের কথা কি আছে, যে দিকটা হয় ওই দিকটা হয়। মানুষের সামনে প্রোডাক্টটা শো হচ্ছে, সেখানে তো কি আছে, ওই যে প্রোডাক্টটা শো হচ্ছে, প্রোডাক্টটা মানুষ দেখে প্রোডাক্ট অর্ডার করছে, আপনি যে প্রোডাক্টের যে টাকাটা যে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডসের মাধ্যমে লাগিয়েছেন সেই টাকাটা কিন্তু উঠে আসবে, ঠিক আছে? 6 নম্বর হচ্ছে ডাটা কালেক্ট বলতে কি আছে, বেসিক ইউজ এক্সেল বা গুগল শিট। বেসিক মানে আপনাকে বেসিক শিখতে হবে, আপনাকে বেসিক লেভেলে শিখতে হবে কি করে এক্সেল ব্যবহার করতে হয়, কি করে গুগল শিট ব্যবহার করতে হয়। আপনি ইউটিউবে প্রচুর ভিডিও পাওয়া যাবে, 2-3টে দেখলে আপনি বুঝতে পারবেন। 10 মিনিট 15 মিনিট যে 2-3টে ভিডিও দেখেন, আপনি এক্সেলও শিখে নিতে পারবেন, আপনি গুগল শিটও শিখে নিতে পারবেন। এখানে কি সুবিধা হয়, বাল্ক ক্রিয়েশন কি আছে, আপনার যে প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টটা কি আছে, কতগুলো প্রোডাক্ট আপনার ইনভেন্টরিতে আছে, আপনার স্টকে আছে, কোন প্রোডাক্টটা কম আছে, কোন প্রোডাক্টটা বেশি আছে, কোন প্রোডাক্টটা বেশি রিটার্ন এসছে,
কোন প্রোডাক্টটা এক্সচেঞ্জ হয়েছে, কোন প্রোডাক্টের টাকা আপনি পেয়েছেন, কোন প্রোডাক্টের টাকা আপনি পাননি, কোন প্রোডাক্টটা ডেলিভারি হয়েছে, কোন প্রোডাক্টটা ডেলিভারি হয়নি, কোন প্রোডাক্টটা কাস্টমার রিটার্ন হয়েছে, কোন প্রোডাক্টটা কুরিয়ার রিটার্ন হয়েছে, এই যতগুলো সব কিছু আছে আপনাকে এই জিনিসগুলো কিন্তু আপনি মনে রাখতে পারবেন বা লিখে রাখলেও সম্ভব নয়। মানে কি আপনাকে এক্সেলের মাধ্যমে বা গুগল শিটের মাধ্যমে সেগুলোকে ডাটা কালেক্ট করতে হবে, ঠিক আছে? এই জিনিস মানে যে কোনো ধরনের প্রবলেম, মনে করেন আপনার বিজনেসের মধ্যে যে কোনো ধরনের প্রবলেম হয়েছে, আপনি গুগলে বা ইউটিউবে গিয়ে সার্চ করলেন কিভাবে এই বিজনেসের সমাধান আছে বা এই যে প্রবলেমের সলিউশন কি আছে, সেই জিনিসটাকে এর জন্য সেটা কিন্তু গুড সার্চ স্কিল কিন্তু আপনাকে থাকতে হবে, যে আপনি হঠাৎ করে কিছু খুঁজে আপনি ফট করে আপনার প্রবলেমটা সলিউশন করতে পারবেন। তাহলে এখানে বুঝতে পারছেন, যারা যারা অলরেডি ই কমার্স বিজনেস শুরু করুন বলে ভাবছেন বা ই কমার্সের বিজনেসের মধ্যে আছে, তাদের অবশ্যই সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে আছে। আমার কাছ থেকে কোনো হেল্প পাওয়ার জন্য অবশ্যই কিন্তু ইনস্টাগ্রামে আমাকে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আর আপনি যদি মনে করেন সম্পূর্ণ ইউটিউব চ্যানেল শুরু করবেন, ইউটিউব চ্যানেল থেকে ইনকাম শুরু করবেন, সেরকম কোনো কিছুর জন্য অবশ্যই কিন্তু আমাকে কন্ট্যাক্ট করবেন। ভিডিও ডেসক্রিপশনে দেখুন আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার ওখানে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? ডাইরেক্টলি আমাকে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।